তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না। বড় ভাই আহো আমার লগে, সর্বনাশ হয়ে গেছে ভাই। আরে যাইতেছি তুই কি হয়েছে এটা তো কইবা। ভাই কাল রাতের তুফানে বড় রাস্তার মোড়ে দেখি সব গাছ লন্ড ভন্ড হয়ে গেছে, তছনছ হয়ে গেছে ভাই। ঠিকই তো আছে, যা কাম করবা তার ফল পাইবা না। আমি আবার কি করলাম ভাই? তুমি না করলেও এলাকার মানুষ তো করছে। এইসব ইউক্যালিপটাস, আকাশমণি, বিনদেশি গাছ লাগাইছে। গাছ লাগাইছে তো, গাছ লাগান তো ভালো কাম। ভালা কাম হইলেও আকাশমণি, ইউক্যালিপটাস এইসব ভিনদেশি গাছ খালি তরতর করে বাড়ে, তয় মূল মাটির খুব বেশি ভিতরে যায় না। একটু ঝড় হইলেই মাটি হুদ্দা উপড়ায় পড়ে। এইসব গাছ মাটি থেকে প্রচুর পানি টাইনা লয়, যারে বই পুস্তকের ভাষায় কয় মাটির আর্দ্রতা কমে যায়। এইসব গাছের পাতায় বিষাক্ত উপাদান থাকে, পাতা পয়চা মাটিতে মিশা গেলে মাটির উর্বরা শক্তি কমে যায়। আর তুমি জানো এইসব গাছে পোকাও ধরে না, পাখিতেও বাসা বাঁধে না। পশু পাখি যেই জিনিস বোঝে মানুষ এই জিনিস বোঝে না। এইসব কারণে এইসব গাছ লাগায় আর এইগুলান হয়। কি কও ভাই? তাহলে কি করাম? এইসব কারণে সরকার এই গাছ কেনা বেচা লাগানো নিষিদ্ধ ঘোষণা করছে। এর পরিবর্তে বিভিন্ন দেশীয় গাছ, ফলজ গাছ, বনজ গাছ এইগুলো লাগানো যেতে পারে। মেহগনি, হিজল, শেওড়া, করই এইগুলো লাগানো যেতে পারে। ভালো ভালো ফলের গাছ লাগাইলে ফলও পাওয়া যাইব, পরিবেশের উপকার হইব। বড় ভাই হ্যাঁ, তুমি এত জ্ঞানের কথা কইতে জানলা? ওই যে ভূমি সিং বেতারাও, বেতার তো আমিও শুনি। খালি গান বাজনা শুনলে হইব? কাল 5টা 10 মিনিটে কৃষির কথা এইটাও শুনন লাগবো, নাইলে জানবি কেমনে এইসব। আজকে তা আমিও শুনবাম তাইলে।